मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों। আসসালামু আলাইকুম। আমরা আলামিন ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এসেছি। আমরা একটা মডেল নিয়ে এসেছি, এটা হচ্ছে পরিবেশ দূষণমুক্ত কাঙ্ক্ষিত শহর। এর ভিতরে আছে কিচেন কম্পোস্ট ফ্যাক্টরি, তারপর প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরি, তারপর হচ্ছে ভার্টিক্যাল গার্ডেন, তারপর হসপিটাল, তারপর ফিশ ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড হাউস। তারপর এদিকে আছে স্কুল বা বিদ্যালয়, এটা হচ্ছে পুকুর। আমাদের পরিবেশে এখন দুই ধরনের দ্রব্য থাকে, এটা হচ্ছে পচনশীল দ্রব্য, আরেকটা হচ্ছে অপচনশীল দ্রব্য। পচনশীল দ্রব্যগুলো আমরা এখানে এনে তারপর জৈব সারে রূপান্তর করে আমরা ভার্টিক্যাল গার্ডেনে সার হিসেবে ব্যবহার করতে পারি। তারপর একটা হচ্ছে অপচনশীল দ্রব্য। অপচনশীল দ্রব্যগুলো আমরা প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরিতে এনে রিসাইকেল করে তারপর আবার দীর্ঘস্থায়ী প্লাস্টিক তৈরি করতে পারি। তারপর এটা হচ্ছে ভাইরাস ডিটেক্টিভ স্ক্যানার। এদিকে যদি স্টুডেন্টরা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা এটা দ্বারা আমরা স্ক্যানিং করে তারপর করতে পারবো যে যার মধ্যে ভাইরাস থাকে তার মধ্যে রেড লাইট হবে, আর যার মধ্যে ভাইরাস নাই তার মধ্যে হচ্ছে গ্রিন লাইট জ্বলবে। তারপর হচ্ছে ফিশ ট্যাঙ্ক যে ফিশগুলো যদি অ্যামোনিয়া ত্যাগ করে তারপর ভার্টিক্যাল গার্ডেনে যাবে, আর ভার্টিক্যাল গার্ডেনগুলো যদি কোনো দ্রব্য ত্যাগ করে তখন ফিশের ভিতরে যাবে। আর এটা হচ্ছে হসপিটাল, আর হচ্ছে হোম। এখানে একটা আগেকার ঢাকা শহর, এটা হচ্ছে একটা তৃষ্ণার্ত রাস্তা। আমরা প্রায় দেখি যে ঢাকা শহরের মধ্যে অনেক জায়গার ভিতরে অনেক ময়লা পড়ে থাকে, তারপর পানি জমে থাকে, তখন এই তৃষ্ণার্ত রাস্তাটা দিয়ে থাকে যাতে পানিগুলো নিচে পড়ে যায়, যাতে রাস্তাগুলোকে পরিষ্কার থাকে। এগুলোই হচ্ছে আমাদের দূষণমুক্ত। আমরা কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমাদের এই প্রকল্পের নাম হচ্ছে স্মার্ট সিটি বলার কারণ হচ্ছে আমাদের এই পুরো প্রকল্পে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছি। যেমন এটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। যেমন এই যে আমাদের একটি নির্দিষ্ট এরিয়া, এই নির্দিষ্ট এরিয়ায় যখন কেউ ঢোকার চেষ্টা করবে তখন অটোমেটিক এটি আমাদেরকে সতর্ক করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ল্যাম্পটি জ্বলে উঠেছে, এটা তো এখানে হচ্ছে আমাদের একটা ফ্লাড অ্যালার্ট। এই ফ্লাড অ্যালার্টে কী হবে, এগুলো যদি আমরা বন্যাপ্রবণ এলাকায় রাখি তাহলে যখন পানি বিপদসীমাতে চলে যাবে আমাদের বাজারটি বেজে উঠবে, এতে বন্যাপ্রবণ এলাকার মানুষগুলো সুরক্ষিত স্থানে যেতে পারবে, প্লাস তাদের জানমালের কোনো ক্ষতি হবে না। এখানে আমাদের একটা বিদ্যালয় রয়েছে, বিদ্যালয় ছুটির পর যখন কেউ থাকবে না তখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে অর্থাৎ অন্ধকার হওয়ার পর অটোমেটিক আমাদের বিদ্যালয় ল্যাম্পগুলো জ্বলে উঠবে। এখানে কোনো সুইচ বোর্ডের কিন্তু প্রয়োজন নাই, নিজে গিয়ে অন অফ করারও কোনো ঝামেলা নাই, আবার সূর্য ওঠার সাথে সাথে আমাদের ল্যাম্প অফ হয়ে যাবে। এটা আমাদের একটা হসপিটাল। এই হসপিটালের ভেতর যদি আমরা আগুন লাগাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সতর্কবার্তা দিচ্ছে, অর্থাৎ আমরা রুগীদেরকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে পারবো এবং নিজেরা যথাযোগ্য ব্যবস্থা নিতে পারবো। এখানে হচ্ছে একটি পার্ক আর হসপিটাল আমরা একসাথে করার চেষ্টা করেছি। এই দুটি একসাথে করার কারণ হচ্ছে রুগীদের মানসিক প্রশান্তির জন্য। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। এখানে আমরা রাস্তা ও চালাগুলো সোলারে করার চেষ্টা করছি। এর ফলে কি হবে, যখন গাড়ি চলবে তখন ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হবে, তাপ শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে সাবস্টেশনে জমা রাখবো। যখন লোডশেডিং হবে তখন আমরা এই বিদ্যুৎটিকে ব্যবহার করব। আদাব, আমি হচ্ছি ধারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এটি চান্দিনা উপজেলার কুমিল্লা জেলা অবস্থিত। আর আজকে আমাদের একটা 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025-এর একটা অনুষ্ঠানে আমরা এসেছি চান্দিনায়। আর আমাদের আজকে একটা প্রজেক্ট হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখন বিগত 3-4 মাস বা আমরা যদি বছর হিসাব করি তাহলে আমাদের অনেক আগুনের একটা প্রকোপ বেড়েছে। তার জন্য আমাদের আগুনটাকে নিভানোর জন্য আমি মানছি আমাদের ফায়ার সার্ভিস আছে, তারপর কার্বন ডাইঅক্সাইড আছে। তারপরেও এগুলো যখন কাজ না করে প্রাথমিক চিকিৎসার জন্য যদি আমরা যেমন প্রাথমিক চিকিৎসার জন্য ঘরে একটা প্রাথমিক চিকিৎসা দিই, এমন যদি আগুন নিভানোর জন্য যদি প্রাথমিকভাবে এরকম একটা মেশিন তৈরি হয় প্রত্যেকটা জায়গায় তাহলে এভাবে আগুনটা নিভানো যাবে। আমাদের প্রজেক্টটি হচ্ছে অটোমেটিক ফাইটার রোবট, আর সংক্ষিপ্ত নাম আমরা নাম দিয়েছি এফ রোবট। আর এর কাজটা হচ্ছে এই যে যদি আমরা এখানে পানি দেই, এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি। যদি এটা ভবিষ্যতে বাস্তবায়ন করে তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কিতে আমরা পানি দিচ্ছি।
हो जा जरा এই যে। তারপর হচ্ছে যদি পাইপটা এখানে থাকে, আগুন লাগছে, আগুন দেখলে দেখেন। मनता है क्यों ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের স্কুলের নাম জগ আহমদিয়া হাই স্কুল। আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি, আমাদের প্রজেক্টের নাম ফিউচার ড্রিম সিটি, যেখানে সব কিছু ইয়ে থাকে, যেরকম এখানে হসপিটাল আছে, মডার্ন হসপিটাল, মডার্ন হাই স্কুল, এখানে আছে ব্যাংক, আর এদিকে আছে ভূমিকম্প মাপার একটা যন্ত্র, যেটা ভূমিকম্প হওয়ার আগে একটা নির্দেশনা দেয়। আর এটা প্রত্যেকটা ঘরে ঘরে থাকলে একটা ভালো ইয়ে হয়, যাতে ভূমিকম্পটা হওয়ার আগে অনেক জোরে বেজে উঠলে সবাই নিরাপদ স্থানে চলে যেতে পারে। আর এখানে আছে ফায়ার সার্ভিস, এখানে আছে পুলিশ স্টেশন। আর এটা আমাদের মূল তৈরি করার আসলে এটা হলো আমাদের বাংলাদেশে এখনও তত উন্নত হয় নাই। আমাদের উন্নত রাষ্ট্রটা আমরা সবাই এটা জানি যে আমাদের এই পৃথিবীতে উন্নত রাষ্ট্র হলো জাপান। আর আমাদের এই ড্রিম সিটিটা তৈরি করার মূল ইয়ে হলো যে আমরা যাতে জাপানের সাথে তাল মিলিয়ে চলতে পারি। কেমন আছে? ভালো। আপনাদের স্কুলের নাম? জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের প্রজেক্টের নাম? প্রজেক্টের নাম হচ্ছে আপনার উন্নত ও সুখময় জীবনযাত্রা। মানে এটা বিস্তারিত আমাদের একটু বলেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই উন্নত ও সুখময়ভাবে জীবনযাত্রার প্রজেক্টের মধ্যে মূল থিম হচ্ছে আমরা কিভাবে আপনার প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে কিভাবে চলতে পারবো এবং আপনার লাক্সারিয়াসভাবে কিভাবে বসবাস করতে পারবো। এটাতে দেখানো হয়েছে যে এদিকে একটা শহর আছে, শহরের মধ্যে আপনার সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, যাতে আমরা বিদ্যুৎটাকে সাশ্রয় করতে পারি। যেমন ল্যাম্পপোস্টে আপনার সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। তারপর এদিকে আপনার স্কুল আছে, তারপর আপনার এদিকে হসপিটাল আছে, হসপিটালের উপরে আপনার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, যাতে আমাদের ঢাকা শহরে দেখা গেছে যে সবসময় যানজট লেগে থাকে। এর জন্য আপনার যদি কোনো ইমার্জেন্সি রুগী থাকে, তাহলে এই হেলিকপ্টার দিয়ে আপনার ইমার্জেন্সি রুগীকে নিয়ে আসা যাবে। তারপর এদিকে দেখা গেছে যে আপনার গ্রাম দেখানো হয়েছে। গ্রামের বিষয়ে তো বেশি মানুষ থাকে না, গ্রামের তো ফেসিলিটিস কম থাকে, এই জন্য মানুষ শহরে চলে আসে। তারপর আপনার এদিকে আপনার সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, মানে গ্রামের বিদ্যুৎটা শহরে দিয়ে ভালো কিছু করার জন্য গ্রামে আপনার সোলার ব্যবহার করা হয়েছে। সোলারটা আপনার ব্যবহার করা হয়েছে যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, মানে বিদ্যুৎ সাশ্রয় করে বাকি যে বিদ্যুৎটা থাকবে ওইটা আপনার শহরে যাতে শহরের খাতি যাতে ইয়ে করতে পারে। তো এদিকে দেওয়া হয়েছে আপনার বন, যেটা বন থেকে আপনার এই যে ঝর্ণাটার এদিক থেকে আপনার যখন হাওয়া উৎপন্ন হবে, মানে যেই বাতাসটা আমরা দেখা গেছে কক্সবাজার গেলে আপনার হাওয়া পাই, এই হাওয়া থেকে আপনার এই যে টারবাইনগুলো ঘুরবে, টারবাইনগুলো ঘোরার মাধ্যমে আপনার বিদ্যুৎটা উৎপন্ন হবে। আবার এদিকে আমরা ভূমিকম্পের ঝুঁকি এড়ানোর জন্য আমরা একটা মেশিন তৈরি করেছি, এটা হচ্ছে আপনার সংকেত দিবে। যেমন ভূমিকম্প কম্পনের মাধ্যমে এটা আপনার এইভাবে লড়ার কারণে আমরা সতর্ক হয়ে কোনো সুরক্ষিত জায়গায় বা আমরা যদি কোনো উঁচু ভবনের মধ্যে থাকি, তারপর আমরা আপনার ওই যে কোনো ভীম বা শক্ত কিছুর নিচে অবস্থান নিতে পারবো। তারপরে এটা হচ্ছে আপনার গ্যাস তৈরি করেছি আমরা ডিজেল এবং পানি দ্বারা। এই ডিজেল এবং পানি দ্বারা গ্যাসটি তৈরি করেছি। এই গ্যাসটি আপনার এই যে ডিজেলে প্রথমে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন দেওয়ার পরে বিক্রিয়ার মাধ্যমে আপনার পানিতে যায়, পানি থেকে আবার এই গ্যাসটি উৎপন্ন হয়। আমরা দেখিয়ে দিব আপনাদেরকে। এই যে আমাদের গ্যাস উৎপন্ন হয়েছে। আজকে আমরা এটাই বোঝাতে চেয়েছি এই পুরোটা প্রজেক্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফাহিম মুনতাসির, নবম শ্রেণীর শিক্ষার্থী, হারং উচ্চ বিদ্যালয়ে। আমাদের সামনে এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট, যার নাম হচ্ছে স্মার্ট ডাস্টবিন। এই ডাস্টবিনের মূল বিষয় হচ্ছে এটা সামনে আপনি যদি যে কোনো কিছু নিয়ে যান, এটা নিজে খুলে যাবে এবং ঢাকনা নিজে থেকে লেগে যাবে। যদি আপনারা এই সামনে যে কোনো কিছু ভালো জিনিস হোক বা যে কোনো কিছু নিয়ে যান, এটা শুধু আমরা ফালাইতে চান, এভাবে খুলবে, আমরা শুধু ফালাই দিবেন। এটা বিশেষ করে তাদের জন্য বানানো হয়েছে যারা হাঁটতে অক্ষম বা যারা শরীরটা অসুস্থ থাকে, তাদের পাশে এটা থাকলে তারা সহজে তাদের জিনিসপত্র পরিষ্কার রাখতে পারবে। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজেক্ট, যার নাম হচ্ছে স্মার্ট ওয়াটার সাপ্লায়ার। আমরা মাঝে মধ্যে পানি ঢালতে গিয়ে অনেক সময় পানি ফালিয়ে দিই, যার কারণে আমাদের কাছে যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তাও ভিজে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো থেকে
এই সমস্যা থেকে বাঁচতে আমরা এটাকে ডিজাইন করেছি। এরা কাজ হচ্ছে আপনারা সামনে একটা নির্দিষ্ট জায়গায় গ্লাসটা রাখবেন। এই নির্দিষ্ট জায়গায় গ্লাসটা রাখলে এটা আপনাদের পানিটা নিজে ফালিয়ে দিবে। জি, এই যে দেখছেন এটা সামনে এটা আমরা রাখছি, এটা কিন্তু নিজে আমাদেরকে পানি ফিল করে দিচ্ছে। হ্যাঁ, এটা আমার পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে, ওই কারণে আমরা সরাই ফেলছি, পানি কিন্তু আর পড়তেছে না, সামান্য পানি অপচয় হয় নাই। তাহলে ফলে আমাদের পানি অপচয় রোধ হয়েছে। পানি একটি অনবনযোগ্য সম্পদ, তাই পানি আমরা সাশ্রয় করতে পারছি, তার সাথে পানি দ্বারা কোনো কিছু নষ্টও হয় নাই। তো মূলত এই জিনিসের জন্য এটা বানানো হয়েছে। ধন্যবাদ। কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনাদের প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্ট 3টি তৈরি করেছি। প্রথমত আমরা পলিথিন পরে পেট্রোল, অক্টেন, ডিজেল তৈরি করছি। তার দ্বিতীয়ত আমরা এলপিজি গ্যাস, তৃতীয়ত কার্বন অ্যাবজর্বার। এখান থেকে শুরু করি। প্রথমত আমাদের রয়েছে যে পলিথিন পরে পেট্রোল, অক্টেন, ডিজেল তৈরি করা। প্রথমে এর নিচে করবো, টাপ দেবো, আর ভিতরে কি থাকবে? পলিথিন। এই পলিথিনের যে গ্যাসটা উৎপন্ন হবে, গ্যাসটাকে আমরা এই এর মধ্যে পানি রাখবো। পানির মাধ্যমে যখন এটা ভারী হবে, ভারী হওয়ার পর প্রথম বোতল আমাদের পড়বে কি? ডিজেলটা যেহেতু ভারী, ডিজেলটা পড়ে যাবে। তারপর ডিজেল থেকে যেটা পাতলা হবে ওটা পড়বে দ্বিতীয় ডিপেতে। এর মধ্যে পড়ার পর তার এর থেকে যেটা পাতলা হবে ওটা হবে অক্টেনটা এখানে পড়বে। এর থেকে যেটা পাতলা হবে ওটা গ্যাস। ওই গ্যাসটাকে আমরা আবার ফ্রিজ করার পর ওইটাকে আমরা কস্টিক সোডা বানাতে কাজে লাগবো। আর এর মধ্যে যে পলিথিনগুলো পুরার পর কি থাকবে? মানে এগুলো ওয়েস্ট হয়ে যাবে না, এখন তো এগুলো মাটিতে ফেললে মাটি দূষণ হবে। মাটি দূষণ আমরা রোধ করতে কি করবো? আমাদের যে বিভিন্ন যে রাস্তার মধ্যে ধুনা কাজে লাগে, এই ধুনা কাজের মধ্যে আমরা এগুলো ব্যবহার করে ফেলবো। তার দ্বিতীয়ত আমাদের হচ্ছে এলপিজি গ্যাস তৈরি। আমরা বাসা বাড়িতে বিভিন্ন ধরনের গ্যাস, মানে এলপিজির কোম্পানির গ্যাস তৈরি করি বা কিনে আনি। কেনার মধ্যে 1400, 1500, 1600 টাকা, অনেক টাকার খরচ হয়। কারণ ওই টাকার মধ্যে যদি আমরা ইউজ করি এগুলা, আমি ওই পরিমাণ একটা এলপিজি গ্যাসের বোতল প্রায় 25 থেকে 30 দিন যায়। 30 দিনের বদলে আমরা যদি ওই 25 থেকে 30 দিন নিতে চাই, তাহলে আমরা মাত্র 3 থেকে 400 টাকার পেট্রোল তৈরি করলে চলবে। কারণ পেট্রোল আর পানির মধ্যে যখন বিক্রিয়া করে আমরা গ্যাস উৎপন্ন করি, তখন শুধুমাত্র 20% পেট্রোল এবং 80% পানি খরচ হয়, যার ফলে আমরা আমাদের টাকা আরও সাশ্রয় করতে পারবো। এবং কি এট লাস্ট আমাদের যেটা আছে সেটা হলো কার্বন অ্যাবজর্বার। কার্বন অ্যাবজর্বারের মধ্যে আমরা যখন এটার মধ্যে কালো ধোঁয়াটা, যখন কলকারখানার কালো ধোঁয়াটা আমরা এর ভিতরে দিয়ে যাবে, আমরা ফ্যান ইউজ করেছি, মানে বড় ফ্যান ইউজ করা হবে। এই কালো ধোঁয়াটা আমরা শোষণ করার পর এই যে এটার পাইপটার মধ্যে, চিমনিটার মধ্যে দিয়ে যাবে। যাওয়ার পর যে মাঝখানে যে এর সেন্টারটা আছে, এই সেন্টারটার মধ্যে যেগুলো পদার্থ রয়েছে, ওই পদার্থগুলো এখানে অ্যাবজর্ব হবে। আর বাকি রয়েছে গ্যাসগুলো তো অ্যাবজর্ব করা সম্ভব না, কারণ আমরা এর উপর দিয়ে পাইপটা দিয়ে নেবো। পাইপটা নেওয়ার পর এই গ্যাসগুলো আবার কি করবো? বায়ুতে ছেড়ে দিলে তো বায়ু দূষণ হবে। এই দূষণ রোধ করতে আমরা এই বায়ুটাকে আবার আনবো। বায়ুটাকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে এটা কাজে লাগাবো। এবার আমরা পরিবেশের রোধ থেকে বাঁচতে পারবো। কেমন আছেন? ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম কঙ্গাই উচ্চ বিদ্যালয়। আপনাদের এই কিসে? প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট পোল্ট্রি ফার্ম। আমাদের যে বর্তমানে পোল্ট্রি ফার্ম চলছে, সেই পোল্ট্রি ফার্মের কিছু আধুনিকায়ন করা হচ্ছে, যেন আমাদের পোল্ট্রি ফার্মের যারা উদ্যোক্তা আছে তারা যেন লাভবান হয়। তার জন্য এরকম আপনি দেখতে পাচ্ছেন আমাদের পোল্ট্রি ফার্মে কিন্তু টেম্পারেচার সবসময় সঠিক রাখা চাই। তার জন্য আমরা লাইট ফ্যান একসাথে চালাতে হয়, কিন্তু এর জন্য আমাদের অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। তাই আমাদের এজন্য না হয়, তাই আমরা টেম্পারেচার কন্ট্রোলের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করব। যখন তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাবে, লাইট অফ হয়ে গিয়ে ফ্যান অন হয়ে তাপমাত্রা আবার নিম্নে নিয়ে আসবে। যখন অতিরিক্ত নিম্নে নেমে যাবে, তখন আবার ফ্যান অফ হয়ে গিয়ে লাইট অন হবে, আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। এভাবে তাপমাত্রা সর্বদা নর্মালে থাকবে এবং মুরগিরও স্বাভাবিক গ্রোথ বৃদ্ধি হবে। আর এক্ষেত্রে লাইট ফ্যান একসাথে না চালাতে হয় না, যার জন্য আমাদের এই যে বিদ্যুতের যে খরচটা, অতিরিক্ত যে খরচটা, এটাও রোধ হয়। পাশাপাশি আমাদের অনেক সময় এই যে পানির যেন নিরবিচ্ছিন্ন ব্যবস্থাপনা বজায় থাকে, পানি যেন নিরবিচ্ছিন্ন মুরগি পেয়ে থাকি, অর্থাৎ যখন পানি শেষ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে, অর্থাৎ সয়েল ময়েশ্চার সেন্সরের মাধ্যমে আমাদের পানি আবার ফিল আপ হয়ে যাবে। আবার যখন কমে যাবে, আবার সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ করে দিবে। এখন আমরা এ সকল কিছু চালাবো অবশ্যই বিদ্যুতের মাধ্যমে, কিন্তু আমরা চালাবো এটা সোলার সিস্টেম ব্যবহার করে, সোলার থেকে সৌর বিদ্যুতের মাধ্যমে চালাবো। তাহলে আমাদের বিদ্যুতের উপর চাপটা কম পড়ছে। পাশাপাশি বলতে পারেন, যখন আমাদের এটা চলবে, অর্থাৎ যখন শৈত্যপ্রবাহ বা অন্য সময়ে বর্ষার কারণে রৌদ্র উঠবে না, তখন সোলার সিস্টেম তখন তো চলবে না। তখন কিভাবে চলবে? তখন আমরা কানেকশন রেখেছি বিদ্যুতের জন্য, অর্থাৎ আমরা 24 ঘন্টার মধ্যে যদি তখন সোলার প্যানেল কাজ না করলে 7 ঘন্টা বা 6 ঘন্টা আমরা
বিদ্যুতের মাধ্যমে এটা চালাই, তাহলে 24 ঘন্টার মধ্যে 6-7 ঘন্টা বিদ্যুতের মাধ্যমে চালালে এনাফ। বাকি সময়টা আমাদের ইউপিএস তার যে পাওয়ার সেভিং করবে বা পাওয়ার স্টোর করবে, সেই স্টোরেজ পাওয়ার থেকে বাকি 24 ঘন্টার মধ্যে চলতে থাকবে। তো এই জন্য আমাদের দেখা যায় আমাদের বিদ্যুতের চাহিদার উপর চাপটা কম পড়বে। আমাদের যে বিদ্যুতের প্রোডাকশন এবং বিদ্যুতের কনজামশন উভয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল বেশ কম রয়েছে। তো এক্ষেত্রে চাহিদার তুলনায় আমাদের যে প্রোডাকশন কম, উৎপাদন কম, এক্ষেত্রে একটু চাপটা কম পড়বে প্রোডাকশনের উপর। আর আমাদের যে লোডশেডিং হচ্ছে এটার উপর চাপটা কম পড়বে, যার জন্য দেখা যাচ্ছে কারণ আমরা 365 দিনের মধ্যে 365 দিনে সোলার সিস্টেম রাখবো। যদি কোনো কারণে সূর্য না উঠে অবশ্যই আমরা 365 দিনের মধ্যে কিছুদিন অবশ্যই বিদ্যুতের মাধ্যমে চালালো, তা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা বা 7 ঘন্টা। তো এদিকে আমাদের বিদ্যুৎ কিন্তু অনেক অপচয় রোধ হচ্ছে, পাশাপাশি আমাদের উদ্যোক্তারাও অনেক মুনাফা অর্জন করছে, কারণ তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান করতে হচ্ছে না, যার জন্য তাদের একটা মুনাফার অত্যন্ত বর্ধিত অংশ বেঁচে যাচ্ছে। এর ফলে তারা অবশ্যই লাভবান হবে, আমাদের অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে। ধন্যবাদ। আপনাদের এই প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা। প্রজেক্টটা একটু বিস্তারিতভাবে একটু। এই প্রজেক্টটা হচ্ছে যে ধরেন মানে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড যা বায়ু দূষণ করে, এটা থেকে কীভাবে মুক্তি পাবো এবং কি পলিথিনের মতো ক্ষতিকারক পদার্থ থেকে কীভাবে মাটিকে দূষণমুক্ত করব এবং কি বজ্রপাতের মতো একটা ভয়ানক জিনিস যা বর্ষাকালে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধা বোধ করে, তাই বজ্রপাত থেকে রক্ষা কীভাবে পাবো তার জন্য আমরা এই মডেলটা তৈরি করছি। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনাদের এই প্রজেক্টটা কিসের? একটা হচ্ছে আমাদের কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করি এবং মুমূর্ষ রোগীদের জন্য, এটা যাদের টাকা পয়সা কম, দরিদ্র হতদরিদ্র তাদের জন্য এটা আমরা তৈরি করি। আরেকটা হচ্ছে ভূমিকম্প নির্দেশক, ভূমিকম্প আসার আগে একটা নির্দেশ দিবে যাতে নিজেদেরকে সাবধান করতে পারে বা সেভ করতে পারে, এই জন্য আমরা এই ভূমিকম্প নির্দেশক। আরেকটা হচ্ছে মোশন সেন্সর, যাতে বিদ্যুৎ অপচয় কম হয়, এই জন্য আমরা মোশন সেন্সরটা ইউজ করছি। এই 3টা প্রজেক্ট নিয়ে আমরা 2025 সালে বিজ্ঞান মেলায় আসছি। অক্সিজেন তৈরি করে মূলত এটার ভিতরে আমরা অনেক মানুষ আছে যে কলিজা খায় না, মুরগি কলিজা খায় না, ফেলে দেয়। যদি কলিজা না খায় তাহলে আমরা যদি সংরক্ষণ করে রাখি হাইড্রোজেন পারঅক্সাইডের মাধ্যমে আমরা অক্সিজেন তৈরি করতে পারি এবং এটা আমরা মুমূর্ষু রোগীদের দিতে পারি। আরও এটা হচ্ছে ভূমিকম্প, এটা কিন্তু মূলত অনেক মানুষ আছে যে ভূমিকম্পের নির্দেশ পাওয়ার আগেই সরে দিতে পারে, আবার অনেকে আছে মানে ভূমিকম্পের সংকেত পায় না, অথবা ফলে তাদের মৃত্যু অবধারিত মৃত্যু হবেই। তো যদি আমরা এটা ইউজ করি তাহলে সে আগে থেকে জানবে যে ভূমিকম্প আসবে, তাহলে নিজেকে সেভ করতে পারবে। টেবিলের নিচে বা খোলা মাঠে বা অন্যান্য অনেক জায়গা আছে যে জায়গায় অবস্থান করতে পারবে। আর এটা হচ্ছে বিদ্যুৎ অপচয় থেকে রোধ পাওয়া। এটা কি আমরা কি মানে একটু এই আব্দুল্লাহ, এটা হচ্ছে মূলত অনেক জায়গা আছে যে আমাদের গ্রামাঞ্চলে বা শহরে অনেক জায়গা আছে যে ল্যাম্পপোস্ট জ্বলেই থাকে কিন্তু গাড়ি থাকে না, তখন এটা বিদ্যুৎ অপচয় হয়। যদি আমরা এই অপচয়টাকে আমরা রোধ করতে পারি, আমাদের নিজেদের কন্ট্রোলে করতে পারি, তাহলে অনেক জায়গা বর্তমানে মানুষ অনেক জায়গায় কিন্তু লোডশেডিং হচ্ছে। যদি আমরা এটা কন্ট্রোল করতে পারি তাহলে লোডশেডিংয়ের সংখ্যাটা কমে যাবে। তখন যদি আমাদের এই সেন্সরটা থাকে, সেন্সরটার মাধ্যমে আমরা অটোমেটিকলি যখন গাড়ি যাবে তখনই লাইটগুলো জ্বলবে। যদি গাড়ি থাকবে না তখন লাইট অফ হয়ে যাবে। এটা হচ্ছে বিদ্যুৎ অপচয় থেকে রোধ পাওয়ার একটা প্রক্রিয়া। তো এটাই হচ্ছে আমাদের বর্তমানে